এই যে জুলাই বিপ্লব হয়েছে, আওয়ামী লীগকে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত করা হয়েছে। এই খুনি শেখ হাসিনাকে আমরা বাংলার জমিনে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে চাই। আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের মানুষের পক্ষে থাকতে চাই। এবার যদি আমরা ইসলামকে বিজয় করতে না পারি, সামনে আমাদের আর কোনো সুযোগ থাকবে না। আমাদের সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ এখান থেকে, এই ঢাকা 4 থেকে সংসদীয় আসনে ইলেকশন করবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে যতগুলো কথা হয়েছে সবগুলো কথা ধরে রেখে, অন্তরে গেঁথে রেখে এই কথাগুলো আবার অন্য ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ হাকিমের সূরা রাদের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করেন না যেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে। কি বলেন? কথা ঠিক আছে নাকি? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? যেই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকার পরেও আমরা ইসলামকে ক্ষমতায় নিতে পারি নাই, এর থেকে দুর্ভাগ্য কোন জাতির জন্য হতে পারে না। কি বলেন ঠিক কিনা? আমাদের পীর সাহেব চরমনাই রহিমাহুল্লাহ সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওলামায়ে কেরাম, ইসলামী বুদ্ধিজীবীগণ মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। এর কারণ কি? দেশের শাসনতন্ত্র হবে ইসলামী শাসনতন্ত্র। কি বলেন ঠিক কিনা? আমরা এখনো আমাদের স্লোগানের মধ্যে বলে থাকি, মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। ইসলামের সৌন্দর্য যদি আমরা উপস্থাপন করতে পারি, তাহলে জনগণ সামনের দিনে এই আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে যারাই গণতন্ত্রের এই ধ্বজাধারী, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদের মতো বুর্জোয়া রাজনীতিতে যারা সম্পৃক্ত, এদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের সকল মানুষ ইসলামকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা কতবার রক্ত দিব? বলেন, আমরা কতবার রক্ত দিব? ভাষার জন্য রক্ত দিলাম, বাংলাদেশ স্বাধীন করলাম রক্তের বিনিময়ে। কিন্তু সেই স্বাধীনতা আমাদের সামনে কি অবস্থা হয়ে গিয়েছিল জানেন না আপনারা? কেউ স্বাধীনতার এটাকে পৈতৃক সম্পত্তি মনে করেছিল। তারা দেশকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল, আপনারা দেখেছেন রাষ্ট্রের এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি হয় নাই। জনগণের সম্পদ লুণ্ঠন করে খেয়েছে এবং মিথ্যা কথার ফুলঝুরি দিয়ে বিশ্বের সামনে বাংলাদেশকে একটা চোরের স্বর্গরাজ্য হিসেবে উপস্থাপন করেছে। প্রিয় ভাইয়েরা, সেই স্বৈরাচারদেরকে বাংলাদেশ ভুলে যায় নাই। কি বলেন? স্বৈরাচারদেরকে বাংলাদেশ ভুলে যায় নাই। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে, কোন পুরাতন বউকে যেন নতুন শাড়ি পরিয়ে আমাদের সামনে উপস্থাপন করা না হয়। কি বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে, এই বাংলার জমিনে নতুন কোন স্বৈরাচার জন্ম দিতে পারি না ইনশাআল্লাহ। এই যে জুলাই বিপ্লব হয়েছে, আওয়ামী লীগকে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত করা হয়েছে, অথচ এই আওয়ামী লীগ বাংলাদেশের একটা জনপ্রিয় দল ছিল। কি বলেন ঠিক কিনা? এখনো অনেক জনপ্রিয় দল এই ক্ষমতা পট পরিবর্তনের পরে তারাও নিজেদের জনপ্রিয়তা তুঙ্গে থেকে মাটির সাথে মেশানোর কাজে নেমে গেছে। কি বলেন ঠিক কিনা? ফলাফল হিসেবে আপনারা মনে রাখবেন, এর ফলাফল হিসেবে যদি বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে এদেরকে প্রতিহত করা না যায়, তাহলে বাংলাদেশকে মনে রাখতে হবে, বাংলাদেশ আবারও ভুল করবে, আবারও সংগ্রাম করতে হবে, আবারও রক্ত দিতে হবে মানুষের শান্তি প্রতিষ্ঠা করবার জন্য। আমরা বলেছি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, কারণ এই লম্বা সময় ধরে রাষ্ট্রের যেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেই সমস্যাগুলো তৈরি করা হয়েছে, এই সমস্যা পরিবর্তন না হলে, যদি বিদ্যমান ব্যবস্থা রেখে দেওয়া হয়, তাহলে নতুন স্বৈরাচার তৈরি হবে, আলেম বিদ্বেষী তৈরি হবে, আবারও নতুন কোন শাপলার জন্ম দেওয়ার চেষ্টা করবে। কি বলেন ঠিক কিনা? আবারও এই 24-এর মতো কোন হত্যা করার জন্য চেষ্টা করা হবে। সুতরাং আমাদের আমির স্পষ্ট বলেছেন, আগে সংস্কার পরে নির্বাচন, আগে সংস্কার পরে নির্বাচন। কি বলেন? আমরা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার চাই,
আমরা গণহত্যার বিচার চাই। যে আওয়ামী লীগ এই 16 বছরের ইতিহাসে শুধুমাত্র 24-এর গণহত্যাই ঘটায় নাই, এর মধ্যে বহু গণহত্যা ঘটিয়েছে। আমরা সেই শাপলার গণহত্যার বিচার চাই, আমরা এই 24-এর গণহত্যার বিচার চাই। এই খুনি শেখ হাসিনাকে আমরা বাংলার জমিনে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে চাই। সবাই রাজি আছেন? শাপলার বিচার চাই, 24-এর গণহত্যার বিচার চাই, গুম খুনের বিচার চাই। শেখ হাসিনা সহ তার যত দোষর রয়েছে সবাইকে বাংলার জমিনে এনে বিচারের আওতায় আনতে হবে। কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট চলে গেলে নতুন কোন দলীয় সরকার আসবে, সেই দলীয় সরকার এসে বিচার করবে অনেক দূরের কথা, কি বলেন ঠিক কিনা? এক দল আরেক দলের বিচার করবে অনেক পরের কথা। আমরা চাই বিচারের দৃশ্যমান অবস্থা আমরা এই সরকারের আমলে দেখতে চাই, কি বলেন ঠিক কিনা? আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের মানুষের পক্ষে থাকতে চাই। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার যদি আমরা ইসলামকে বিজয় করতে না পারি, সামনে আমাদের আর কোনো সুযোগ থাকবে না, কি বলেন ঠিক কিনা? আমাদের প্রার্থী বাংলাদেশের মধ্যে সবচাইতে যোগ্যতম প্রার্থী, কে বলেন ঠিক কিনা? আমাদের সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ এখান থেকে, এই ঢাকা 4 থেকে সংসদীয় আসনে ইলেকশন করবে ইনশাআল্লাহ। সবাই তার ডানে বামে সামনে পেছনে থেকে নির্বাচনে অংশ নিব। রাজি আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের প্রত্যেকটা জায়গায় তৃণমূলেও আমাদেরকে ইসলামী আন্দোলনের পক্ষে জোরদার জনমত গড়ে তুলতে হবে। ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে সংসদ, সব জায়গায় হাত পাখা, এবং আমাদের পীর সাহেব চৌমানে যেটা বলেছেন, আমরা ইসলামের পক্ষে সব জায়গায় এক বাক্স দিব, সেই পক্ষে জনমত গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবাইকে আজকে এই সুন্দর একটা প্রোগ্রামের উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি মুহাম্মদ, সবাই নাম বলি। ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্যামপুর থানা শাখার 51 নং ওয়ার্ডের দায়িত্বশীল নিযুক্ত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আন্দোলনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব। আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে এ ওয়াদা পালন করার তৌফিক দিন, আমিন। আলহামদুলিল্লাহ, শপথ হয়ে গেছে। প্রিয় 51 নং ওয়ার্ডবাসী, আপনাদের সামনে আজকে প্রকাশ্যে এরা শপথ নিয়েছেন, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছেন ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, জনগণের কল্যাণের জন্য এরা ইনশাআল্লাহ 51 নং ওয়ার্ডে কাজ করবে। আপনারা সবাই সহযোগিতার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অত্র এলাকার সকল মানুষকে আমি বলে যাই, এরা আপনাদের কল্যাণের জন্য কাজ করবে, ইসলামকে বিজয় করার জন্য কাজ করবে। আপনারা সবাই এদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, আমরা অনেকক্ষণ ধরে সেই সন্ধ্যা বিকেল থেকে শুরু করে এই পর্যন্ত
ইসলামী আন্দোলন বাংলাদেশ 51 ওয়ার্ড শাখার দায়িত্বশীলদেরকে নিয়ে শপথ অনুষ্ঠানে ছিলাম। এই দায়িত্বশীল সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, এদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য কাজ করার তৌফিক দান করে দেন। দেশের উন্নয়নে অবদান রাখার তৌফিক দান করে দেন। সবাইকে সব ধরনের রিয়া, তাকাব্বুরি, অহমিকা মুক্ত হয়ে একমাত্র আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন, আমাদের সবার জীবনের পেছনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেন। সামনের জিন্দেগি গুনাহ মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করে দেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামের খেদমত করার তৌফিক দান করে দেন। আপনার দ্বীনের উপর অবিচল থেকে মৃত্যু হোক, সেই তৌফিক আপনি দান করে দেন। আমাদের সবাইকে আপনি শহীদ মৃত্যু দান করিয়েন। আমাদের সবার পরিবারের উপর আপনার খাস রহমত নাযিল করে দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।